আচ্ছা কোন কোন অঙ্ক হয়নি বল এবার। হ্যাঁ কত নাম্বার বল? 9। 9 আগে আচ্ছা মনে কোনটা বলি রে? 8 নাম্বারটা কি বলছে? একটি বোমার পক্ষে লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা হচ্ছে P0.2। একটি ব্রিজ ধ্বংস করতে হলে দুটি বোমার আঘাতই যথেষ্ট। যদি ব্রিজ লক্ষ্য করে 6টি বোমা ফেলা হয় তবে ব্রিজটি ধ্বংস হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। কেন রে? খুব সহজ তো রে, জাস্ট বেসিকটা বলে দিচ্ছি। ওদের যেহেতু হয়ে গেছে তোর হয়ে যাবে, দেখে নিস। আচ্ছা পি কত? 0.2 দেখে দিচ্ছি তো, করে দিচ্ছি রে। 2/10 1/5 হয়েছে। আচ্ছা পি হচ্ছে এটা, কিউ কত বল? 1 - 1/5 তাহলে হচ্ছে 4/5। ঠিক আছে। ও এন কত বলছে? এন হচ্ছে 6। আচ্ছা টোটাল দেখ, ঠিক আছে কথা বলিস না। 6টি বোমা ফেলা হয়। আচ্ছা 6টি বোমার মধ্যে কমপক্ষে 2টি বোমার আঘাত আনার সম্ভাবনা, তার মানে কিভাবে লিখবো? তাহলে 6টি বোমার মধ্যে কমপক্ষে 2টি বোমার আঘাত আনার সম্ভাবনা কি লিখবি? এই পয়েন্ট যেটা, তাহলে প্রবাবিলিটি অফ কি হচ্ছে? x গ্রেটার দ্যান ইকুয়াল কত হলো? ক্লিয়ার কি হচ্ছে? x গ্রেটার দ্যান ইকুয়াল 2, তার মানে কি হবে? 2 থেকে কত পর্যন্ত? 2 থেকে 6 পর্যন্ত লেখাগুলো লিখে নিস। হ্যাঁ তাহলে কত হচ্ছে? এটা প্রবাবিলিটি অফ x ইকুয়াল 2 বের করবি প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল 3 প্লাস, ও আরো সহজ হয়ে যেত তো উল্টা দিকে করলে, তাই না? এদিকে করলে কত? 6 পর্যন্ত যোগফল বের করতে হবে। অথবা এটাকে যদি এইভাবে লিখিস, আচ্ছা যদি এইভাবে করতি তাহলে প্রবাবিলিটি অফ কত হচ্ছে? x ইকুয়াল 6 পর্যন্ত লিখতে হতো। তাহলে এতগুলো যোগ করতে হচ্ছে। এটা না করে কি করবি? এটা না করে 1 মাইনাস কোনটা করে বিয়োগ করতে হবে? 0 আর 1। তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল 0 আর হচ্ছে তার সাথে বিয়োগ করে দিলি প্রবাবিলিটি অফ কত হচ্ছে? x ইকুয়াল 1.8। তাহলে দেখ 1 মানে 0 থেকে কত পর্যন্ত? একদম 6 পর্যন্ত সবকিছুই আছে। তার মধ্যে যদি এই 0 আর 1টা বাদ দিয়ে দিস তাহলে কি পেয়ে গেলি? এখানে কত? 2 থেকে কত পর্যন্ত? 2 থেকে 6 পর্যন্ত। টোটাল অঙ্কটা করেই দেওয়া হয়ে গেল। তাহলে 1 মাইনাস এটা 0, তার মানে কি হবে? 6c0। তারপরে p মানে হচ্ছে 1/5 টু দি পাওয়ার 0 আবার 4/5 টু দি পাওয়ার কত হচ্ছে? বল 6 মাইনাস পরে 6c1 আবার 1/5 টু দি পাওয়ার 1 আবার 4/5 টু দি পাওয়ার কত হচ্ছে? 6 মাইনাস 1। তাহলে এখানে পরের লাইনে ক্যালকুলেট করলে কি পাচ্ছিস? আচ্ছা 1 মাইনাস 6c0 মানে হচ্ছে 1, তাহলে 1 ইনটু 1। আচ্ছা এখানে 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6 ক্যালকুলেট করতে হবে, নিচে 5 টু দি পাওয়ার 6। তাহলে 4 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 6 মাইনাস আবার এটা 6 হচ্ছে 6 ইনটু হচ্ছে 1 ইনটু কত হচ্ছে? এখানে 4 টু দি পাওয়ার 5 আর নিচে 5 হচ্ছে একবার, এখানে হচ্ছে 5 বার, তাহলে আবার 5 টু দি পাওয়ার 6। ক্যালকুলেটর বের কর। তাহলে নিচে রসে হচ্ছে 5 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 6। আচ্ছা উপরে বলতো এখানে 5 টু দি পাওয়ার 6 কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 6 কত হচ্ছে? 15,625 মাইনাস, আচ্ছা 4 টু দি পাওয়ার 6 কর। 4 টু দি পাওয়ার 6 হ্যাঁ 4096। আচ্ছা মাইনাস 4 টু দি পাওয়ার 5 কর ইনটু 6 কর। হ্যাঁ 6144 হলো। আচ্ছা তাহলে এটা বিয়োগ কর। তাহলে 15,625, তাহলে 15,625 থেকে বিয়োগ কর 4096 বিয়োগ 6144।
5300। আচ্ছা এটাকে নরমাল ফর্মে আনতে হবে, দেখ কত আসে। আচ্ছা এই এটা ভাগ কর, 5385 কে ভাগ কর 15625 দিয়ে, 0.345 হয়েছে। বাস কমপ্লিট। গ্রেট, এটা হওয়া উচিত ছিল তো, এটা কেন হলো না বল? হ্যাঁ এরপরে আর কি আরো মার খাবি কিন্তু। আচ্ছা কার কার সমস্যা 9 নাম্বার বলতো? 9 নাম্বারটা কি আছে দেখি। আচ্ছা বলছে একটি সমসাম্য পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা ধ্রুবক হলো, মানে সাফল্যের সম্ভাবনা ধ্রুবক মানে পি এর মানটা কনস্ট্যান্ট মান একটা হলো। তাহলে কি বলছে, পরীক্ষাটি স্বাধীনভাবে 7 বার পুনরাবৃত্ত হয়, তাই টোটাল 7 বার পুনরাবৃত্ত হচ্ছে। যদি 4 বার সাফল্যের সম্ভাবনা, তাহলে 4 বার সাফল্যের সম্ভাবনা যা আছে ও 3 বার সাফল্যের সম্ভাবনা সমান। তাহলে 4 বার সাফল্যের সম্ভাবনা যা, 3 বার সাফল্যের সম্ভাবনাও সেটাই হলো। এখান থেকে আমরা পি এর মানটা বের করে নেব। এবার বলছে তবে 5 বার পুনরাবৃত্ত পরীক্ষায় 3 বার সাফল্যের সম্ভাবনা নির্ণয় করো। এটা পুরোটাই ভিন্ন। তাহলে প্রথমে আমাদের পি এর মান আর কিউ এর মান যদি আমরা পেয়ে যাই, তারপরে 5 সেই সূত্রটা বসিয়ে দিব, হয়ে যাবে। হ্যাঁ নে কর। আচ্ছা লাগে এখানে, আচ্ছা 9 নাম্বারটা লাগে এখানে 4 বার সাফল্যের সম্ভাবনা, এই অঙ্কটা ওই ব্যাচে আটকাইছে কেন যে আটকাইলো এটা। কিন্তু অঙ্কটা অতটা কঠিন ছিল না রে, দেখ। আচ্ছা এখানে 4 বার সাফল্যের সম্ভাবনা ইকুয়াল কি 3 বার সাফল্যের সম্ভাবনা, মানে এখানে আমরা লিখতে পারি এভাবে p of x equal 4 ইকুয়াল কত লিখতে পারি, p of x ইকুয়াল কত হলো। হ্যাঁ এটা দেওয়া আছে, লেখাগুলো একটু লিখে নেই, একই ফর্মে আছে। আচ্ছা এখানে কি 7 যেটা আছে না, তাহলে কি হবে, এখানে n এর মান হচ্ছে 7, তাহলে 7c কত হচ্ছে 4, তাহলে কত হবে p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার কত হচ্ছে 7 - 4। আর এদিকে কত হবে বল, এদিকে 7c3 p কিউব আবার q টু দি পাওয়ার কত হবে 7 - আচ্ছা এবার 7c4 এর ভ্যালু কত হয়, 7c4 এর ভ্যালু কত 35, যদিও এটা সেম হবে, দেখ 7c4 যা হয় 7c3 ভ্যালু সেম হয় হলো, তাহলে 35 আসে না, এটা 35 আসলে এটাও 35ই আসবে। p টু দি পাওয়ার 4 আর এখানে হচ্ছে 35 কত হচ্ছে p এর কিউব। আচ্ছা উভয় দিকে 35 35 চলে গেল, এবার 35 35 আউট। এখানে কি হচ্ছে দেখতো, এখানে p আছে 4 বার, এখানে 3 বার, তাহলে এদিকে একবার p থাকছে, আর q আছে 3 বার, এদিকে q আছে 4 বার, p সমান সমান কি হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি যে p সমান সমান q, যে শর্তটা দেওয়া আছে সেটা। এবার আমরা কি জানি, যেহেতু p প্লাস q এর যে ভ্যালু সেটা কত 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p প্লাস p ইকুয়াল 1, 2p ইকুয়াল 1, p ইকুয়াল হাফ, সুতরাং এখান থেকে পাচ্ছি q সমান সমান কত হলো। এবার আমাদের কি বলছে যে 5 বার পুনরাবৃত্ত পরীক্ষায় 3 বার সাফল্যের সম্ভাবনা, লেখ ওই লাইনটা লেখ। সুতরাং 5 বার পুনরাবৃত্ত পরীক্ষায় 3 বার সাফল্যের সম্ভাবনা কি হবে সেটা, 3 বার সাফল্যের সম্ভাবনা কি হচ্ছে p অফ, আচ্ছা একবারে এখানে টোটাল 5 বার, 5 বারের মধ্যে 3 বার লাগবে, তাহলে কত হচ্ছে 5c3, তারপরে p, দেখ p মানে কত পাবো আমরা হাফ, তাহলে হাফের কিউব আবার q
তার মানে আবার হাফ টু দি পাওয়ার কত হচ্ছে 5 মাইনাস, আচ্ছা 5 3 ক্যালকুলেট কর, 5 3 হচ্ছে 10, তাই তো? তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু 1 বাই কত 8, আবার ইন্টু কত এখানে 1 বাই 4 না? আচ্ছা এটা হচ্ছে 5 2, তার মানে কত পাচ্ছি আমরা 5 বাই কমপ্লিট। আচ্ছা এরপর তাহলে কি বলে 16 নাম্বার তো দেখ কি আছে বলছে। আচ্ছা একটু অন্য ধরনের অঙ্ক এটা, হ্যাঁ বলছে 5টি ঝোঁক শূন্য পাশা একসঙ্গে 96 বার নিক্ষিপ্ত হয়। বলছে টোটাল 5টি যে পাশা আছে একসঙ্গে 96 বার নিক্ষিপ্ত হয় যদি 1 2 অথবা 3 পড়ার ঘটনা দ্বারা সাফল্য প্রকাশিত হয়। তার মানে 1 পড়লেও সাফল্য, 2 পড়লেও সাফল্য, আবার কত 3 পড়লেও সাফল্য হলো। 1 2 অথবা 3 যে কোনো একটা পড়লেই সাফল্য। তার মানে এখানে সাফল্যের সম্ভাবনা কত হবে? তাহলে পাশা নিক্ষেপ করে সাফল্যের সম্ভাবনা কত? টোটাল তো পাশায় 6টা ডিজিট, তার মধ্যে 3টা হলেই হয়ে গেল হলো। তার মানে কত হচ্ছে 3 বাই 6, তার মানে আবার কত হবে সেই 1 বাই 2, বোঝা গেল? এরকম ভাবে বলছে সাফল্য তবে প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ নির্ণয় করো, মানে টোটাল ছকটা তৈরি করতে হবে। তাহলে এটা আমরা করবো এবার নে। এক্ষেত্রে পাশায় 1 2 অথবা 3, 1 2 অথবা 3 পড়ার ঘটনা দ্বারা 1 2 অথবা 3 পড়ার ঘটনা দ্বারা কি হচ্ছে সাফল্য প্রকাশিত হয়। 1 2 অথবা 3 পড়ার ঘটনা দ্বারা সাফল্য প্রকাশিত হয়। সুতরাং সাফল্যের সম্ভাবনা P ইকুয়াল কত হচ্ছে? P ইকুয়াল কত? টোটাল হচ্ছে 3টা ডিজিট পাচ্ছি হচ্ছে 1 2 আর 3, একটা পাশা করিয়ে দিয়ে টোটাল 6টা ডিজিট, তাহলে কয়টা হচ্ছে টোটাল 3 বাই 6, তার মানে 1 বাই 2। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি Q ইকুয়াল, তার মানে আবার সেই হাফ। আচ্ছা দেখ এবার হচ্ছে টোটাল কয়টি পাশা করিয়ে দেওয়া হবে, ভালো করে শুনবি। টোটাল কয়টি পাশা করিয়ে দেওয়া হচ্ছে এখানে? দেখ 5টি পাশা। সেই 5টি পাশার মধ্যেই আমাদের সাফল্য বিবেচিত হবে কিভাবে? যদি আমরা 1 পাই তবে, অথবা 2 পাই তবে, অথবা কত এখানে 3 পাই তবে। হ্যাঁ কোনো হতে পারে যে 5টা পাশার মধ্যে একটা পাশা তো এই 3টা ডিজিটের মধ্যে কিচ্ছু বললো না হলো। তার মানে কি হচ্ছে একটা পাশাতেও কিচ্ছু বললো না, তার মানে সেখানে x কত হয়ে যাচ্ছে 0, প্রথম কেস। 2 নম্বর কেস কি, যে 5টা পাশার মধ্যে মিনিমাম একটা পাশাতে হয় 1 নাহলে 2 নাহলে 3 বললো, তাহলে এটা একটা কেস হতে পারে। 5টার মধ্যে তো 2টা পাশাতেও করতে পারে, 1 2 বা 3 এই 3টা ডিজিটের মধ্যে যে কোনো একটা বা 2টা পাশায় পড়লো হলো। তারপরে কি হতে পারে 3টা পাশায় হতে পারে, 4টা পাশায় হতে পারে, সর্বোচ্চ কয়টা 5টা। যে 5টা পাশা আছে সেই 5টা পাশার 5টাতেই কি করতে পারে 1 2 অথবা 3 হলো। তার মানে 5টা পাশা চালা হয়েছে, 5টার মধ্যেই এই 3টা ডিজিটের মধ্যেই পড়ছে, অন্য কোনো ডিজিট পড়ে নেই। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে যে এখানে স্মল x দ্বারা স্মল x দ্বারা 5টি পাশার মধ্যে কত সংখ্যক পাশায় 5টি পাশার মধ্যে কত সংখ্যক পাশায় হলো 1 2 অথবা 3 পড়েছে, 1 2 অথবা 3 পড়েছে সেটা নির্দেশ করে। 1 2 অথবা 3 পড়েছে সেটা নির্দেশ করে হলো। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে x, হচ্ছে ক্যাপিটাল X ধরে নিলাম। এবার আমরা কি করব, টোটাল যে ছকটা দেখ এখানে কি বলছে, এখানে বলছে তবে প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ নির্ণয় করো। প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ
তাহলে আমরা একটা ছক করবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে এক্স, তারপরে কি পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল স্মল এক্স। দেখ কিভাবে করছি, মানে এক্স এর ভ্যালুটা, এখানে এক্স এর ভ্যালু আমি কি বললাম যে পাঁচটা পাশার মধ্যে কি হতে পারে, একটা পাশাতেও পড়লো না, তার মানে সেক্ষেত্রে প্রথমে এক্স এর ভ্যালু কত হতে পারে, 0। তারপরে কি হতে পারে, এক্স এর ভ্যালু 1 হতে পারে, একই রকম ভাবে 2 হতে পারে, আবার 3 হতে পারে, আবার কত এখানে 4 হতে পারে, সর্বোচ্চ কি পাঁচটা পাশের মধ্যে পাঁচটা দিয়ে পড়লো। তাহলে এক্স এর এই সমস্ত মানগুলো হতে পারে, ঠিক আছে। এবার পি অফ এক্স ইকুয়াল এক্স, এটা আমরা নিলাম, বের করবো আমরা। এবার আমাদের দেখ বলছে এখানে যেটা আমাদের বের করতে বলছে প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ। প্রত্যাশিত পরিসংখ্যা মানে এক্সপেকটেশন অফ এক্স, সেটা সূত্র কি হয়, এখানে আরেকটা এক্সপেকটেশন অফ এক্স, সেটা সূত্র কি, এক্সপেকটেশন অফ এক্স এনপি রে, এনপি এক্সপেকটেশন অফ এক্স কত হচ্ছে এনপি, তারপরে হচ্ছে যেটা এরপরে যেটা ছিল ভেরিয়েন্স অফ এক্স, সেটা কি এনপি কিউ, আর লাস্টে সমক পার্থক্য কত হচ্ছে এনপি। এই যেগুলো মনে রাখতে হবে তো। তাহলে এখানে কত এনপি, এবার এখানে এনটা দেওয়া আছে, দেখ টোটাল কতবার এখানে প্রকাশ করা হয়েছে, দেখ টোটাল হচ্ছে 96 বার। দেখ কি বলছে, সে এন এর মানটা দেওয়া আছে 96 বার নিক্ষেপ করা হয়েছে। দেখ তার মানে এন এর মানটা এখানে কত 96, তাহলে কত হচ্ছে 96 ইনটু কত হবে, আমরা এই প্রত্যেক ক্ষেত্রে পি এর মান বের করব, তার সাথে কত 96 করে গুণ করব, তারপরে আমাদের ছকটা সম্পূর্ণ হবে। হ্যাঁ দেখ এবার আমাদের এটা আবার এই ছকটা কমপ্লিট করতে হবে। একবার বলুন তো স্যার, বলছি প্রথমে x একটা আগে কমপ্লিট করে দেখাই। হ্যাঁ, যে প্রথমে দেখ x এর মান কি হতে পারে 0। 0 মানে কি, যে পাঁচটা ছক্কা আছে পাঁচটার মধ্যে একটাতেও কি পড়ে নাই, 1 2 অথবা 3 একটাও পড়ে নাই, হলো। তারপর সেটাকে আমরা কিভাবে নিব, কত 5c0, তারপর কত হচ্ছে p এর মান মানে হাফ টু দি পাওয়ার 0, আবার হাফ টু দি পাওয়ার কত হচ্ছে 5 মাইনাস 0। আচ্ছা ক্যালকুলেট করলে কত হবে বল, 5c0 মানে হচ্ছে 1, এখানে হাফ টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কত 1/2 টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 মানে 32, তাই তো। তাহলে 1/, কত 32। আচ্ছা 1/32 এটা হচ্ছে p এর মান, টাকা এটা হচ্ছে p এর মান, তাহলে প্রত্যাশা কত, তো প্রত্যাশা তো হয় np, তাহলে কত হবে বল 96 ইনটু p এর মান, তাহলে 1/32, তাহলে কত হচ্ছে এখানে 3। তাহলে লক্ষ্য কর টোটাল 96 বার এরকম নিক্ষেপ করে একবার মানে কত 3 বার এরকম হতে পারে যে 6টার মধ্যে একটা তো আমাদের কাঙ্ক্ষিত যে ডিজিটটা সেটা আমরা পেলাম না, বুঝতে পারলি। 96 বারের মধ্যে কয়বার হতে পারে, 3 বার। সেম ভাবে এবার কমপক্ষে একটা পাবো, ঠিক আছে, মানে এখানে একটা পাচ্ছি, কত হচ্ছে তখন কত হবে, মানে এখানে কমপক্ষে কথাটা বলাটা ঠিক না, মানে একটাই পাচ্ছি কমপক্ষে 5টা ডিজিটের মধ্যে, কি যে 5টার মধ্যে একটাতে হয় 1 পাইলাম, নালে 2 পাইলাম, নালে মিনিমাম একটা পাবো। তাহলে সেখানে কত হচ্ছে বল 5c1, এই পয়েন্টটা বল, তারপর কত হাফ টু দি পাওয়ার 1, আবার হাফ টু দি পাওয়ার কত 5 মাইনাস 1, কত হচ্ছে বল। আচ্ছা এখানে 2 4 বার, এখানে একবার 5 বার, তাহলে কত হচ্ছে আবার 5/32, দেখ এরকম হচ্ছে। তাহলে কত হবে 96 ইনটু 5/32, 32 এর কাটলে 3, আচ্ছা 15 থাকছে। আগে ভাই পয়েন্টটা বের কর, সবটা কমপ্লিট কর। তাহলে 5c2 আবার হাফ 5c2 মানে 10, তাহলে কত হচ্ছে 10/32, আচ্ছা 10/32, তাহলে 96 ইনটু 10, তাহলে হচ্ছে 30। পরে
5C3 সেটাও 10, তাহলে এখানে পাচ্ছি আমরা 96, এটাও 30, আর শেষ দুইটা আছে 5C4, এটা হচ্ছে 5/32, তাই না? এইভাবে পুরো প্রত্যাশিত যে ছকটা সেটা আমরা তৈরি করলাম। আচ্ছা গেল তো, বোঝা গেল কি? তাহলে এখানে দেখ টোটাল 96 আসবে, কিন্তু দেখ এখানে এই যে 30 থেকে 60, আর এখানে 15 15 30 90 হলো, আবার 3 আবার 3 96, টোটাল 96 বারের মধ্যে 30 বার ছক্কা কটা ছিল? 5টা। তাহলে এই কেসটাতে সবচেয়ে বেশি হতে পারে, দেখ 5টা, এই দুইটা কেস সবচেয়ে বেশি, যে 5টা ছক্কার মধ্যে সবচেয়ে বেশি 2টা ছক্কাতে অথবা 3টা ছক্কাতে কি করতে পারে? 1 2 অথবা 3, এই সমস্ত 3টা ডিজিটের মধ্যে যে কোনো একটা করে হলো। তো এবার আর কি হতে পারে? 15টা করে হতে পারে কয়টা? একটা ছক্কাতে হতে পারে, অথবা কয়টা? 4টা ছক্কাতে হতে পারে, ঠিক আছে? আবার 5টার মধ্যে 5টা ছক্কার মধ্যে 5টাতেই কি হচ্ছে? 1 2 3 এর মধ্যে থাকতে পারে, অথবা 5টা ছক্কার মধ্যে কত কি হচ্ছে? একটা তো নাই এরকম, মানে 1 2 3 এর মধ্যে থাকছে না, ধরো যে সে 4 পড়ছে, 5 পড়ছে, 6 পড়ছে, এরকম কোনো ডিজিট 5টাতেই। তার মানে কি একটাতেও তো 1 2 3 আমাদের কাঙ্ক্ষিত ডিজিট আমরা পেলাম না, সেরকমটা হতে পারে কয়টা কেস? 3টা কেস। টোটাল প্রত্যাশা 96 বারের মধ্যে এরকম ভাবে আমরা ছকটা পূরণ করতে পারি, ঠিক আছে? এরপরে আর কোনো? হ্যাঁ তাহলে আরো 2টা করাইতে হচ্ছে, 24 26 2টা, যে কোনো একটা করাই। 24টা করাতেই হবে। পি কত আছে বল? পরের চ্যাপ্টার আজকে অর্ধেকের বেশি হয়ে গেছে। পি কত?